চলো তোমাদের কনস্টিটিউশনের আবার পার্ট সিটিজেনশিপ থেকে আবার কিছু কোয়েশ্চেন নিয়ে চলে এসেছে। ঠিক আছে, তোমরা দেখো, খুব ভালো লাগবে। আর এগুলো প্রিভিয়াস ইয়ারে প্রত্যেকটা কোয়েশ্চেন এসছে, একবার না, প্রত্যেকটা পরীক্ষায় একটা না একটা কোয়েশ্চেন এসছেই। এই কোয়েশ্চেন যে কটা আমি নিয়েছি সে কটা মিনিমাম তোমাদের মনে হয় 50-60 বার করে আসা হয়ে গেছে, এত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, ভালো করে দেখো। আপকামিং ডাব্লিউপি, WBCS, ঠিক আছে, সব এক্সামের জন্য এগুলো খুবই অ্যাপ্লিকেবল। ভালো করে দেখো। পার্ট 8 আমাদের কি বলছে? পার্ট 8 আমাদের বলছে ইউনিয়ন টেরিটরি, আমাদের দেশের, আমাদের ইউনিয়ন টেরিটরির কথা বলছে। তারপর হচ্ছে প্রেজেন্টলি হাউ মেনি ইউনিয়ন টেরিটরি, আমাদের এখন ইউনিয়ন টেরিটরি কটা তা বলছে। এটা হচ্ছে 9টা। লাক্ষাদ্বীপ, তারপরে তোমার দিল্লি একটা, তারপরে হচ্ছে মালদ্বীপ, তোমার লাক্ষাদ্বীপ, ঠিক আছে, পুদুচেরি, এগুলো সব হচ্ছে ইউনিয়ন টেরিটরি। এখন জম্মু অ্যান্ড কাশ্মীরকেও ইউনিয়ন টেরিটরি করে দিয়েছে, তোমরা সবাই জানো, 375, ঠিক আছে, আর্টিকেলে। তারপর দেখো 335A, রুরাল লোকাল সেলফ গভর্নমেন্ট ইজ মেনশন আন্ডার পার্ট 9। রুরাল লোকাল সেলফ গভর্নমেন্ট, ঠিক আছে, কত নম্বরে আছে? এটা পার্ট 9-এ আছে। তো হাইকোর্ট আর্টিকেল কত নম্বরে আছে? হাইকোর্ট আছে পার্ট 6-এ আছে হাইকোর্ট। তাহলে সুপ্রিম কোর্ট কত নম্বর আছে? সুপ্রিম কোর্ট হচ্ছে পার্ট 5। তারপরে দেখো অ্যাটর্নি জেনারেল ক্যান বি প্লেস। অ্যাটর্নি জেনারেল আমাদের কতবার যে পরীক্ষা এসছে ঠিক নেই। অ্যাটর্নি জেনারেল এটা হচ্ছে পার্ট 5। অ্যাটর্নি জেনারেল হচ্ছে পার্ট 5, 76 আর্টিকেলে আছে। ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল হচ্ছে আমাদের সবারই সব থেকে বড়। আর্টিকেল 243P থেকে 243ZG কি বলেছে? এটা হচ্ছে 9-এ। কত নম্বর আছে? এটা হচ্ছে 9-এ। তারপর হচ্ছে মিউনিসিপ্যালিটি ইজ দ্য পার্ট অফ, এটা হচ্ছে আরবান লোকাল সেলফ গভর্নমেন্ট। মিউনিসিপ্যালিটি হচ্ছে আরবান লোকাল সেলফ গভর্নমেন্ট। আর্টিকেল 244 ক্যান বি প্লেসড। আর্টিকেল 244 এটা হচ্ছে পার্ট 10-এ আছে। সেন্ট্রাল স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এটা হচ্ছে পার্ট 15। সেন্ট্রাল স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি এটা হচ্ছে পার্ট 15। ইলেকশন কমিশন মেনশন এটা হচ্ছে কনস্টিটিউশনাল পার্ট। ঠিক আছে, ইলেকশন কমিশন এই পরীক্ষা কতবার যে এসছে কোনো ঠিক নেই। দেখে নাও বন্ধুরা, তারপর সিটিজেনশিপ থেকে আবার কোয়েশ্চেন, দ্য টার্ম অফ ডবল সিটিজেনশিপ। যেটা ডবল সিটিজেনশিপ, দাও পেনটা চেঞ্জ করে নিই। ডবল সিটিজেনশিপ কী হবে? সিটিজেন অফ 2 কান্ট্রি, মানে ডবল সিটিজেনশিপ এটা হচ্ছে দুটো কান্ট্রির মধ্যে বলবেন, তার জন্য হচ্ছে ডবল অফ সিটিজেনশিপ। তারপর হচ্ছে ডবল সিটিজেনশিপ কে? ডবল সিটিজেনশিপ আমাদের মধ্যে একজনই আছে, সেটা হচ্ছে অমর্ত্য সেন। ওকে, নেম অফ দ্য কান্ট্রি হুইচ আর ডুয়েল সিটিজেনশিপ। এটা যে ডুয়েল সিটিজেনশিপ কোথায় দেখা যায় বেশি? এটা হচ্ছে USA দেখা যায় বা আমেরিকাতে বেশি দেখা যায়। হুইচ দ্য এম্পাওয়ারমেন্ট অফ রেগুলেটিং রাইট অফ দ্য সিটিজেনশিপ, এটা হচ্ছে পার্লামেন্ট। ওকে, হুইচ আর্টিকেল ডাইলস উইথ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট কমান্ড দ্য কনস্টিটিউশন, এটা কত নম্বর আর্টিকেল? এটা হচ্ছে 5 নম্বর আর্টিকেলে। দ্য কনস্টিটিউশন অ্যাক্ট ওয়াজ পাসড কত ইয়ারে? তোমার সিটিজেনশিপ অ্যাক্ট পাস হয় 1955 সালে। ঠিক আছে, আর সিটিজেনশিপ কত অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা? এটা হচ্ছে তোমার 1986তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। দ্য সিটিজেনশিপ ক্যান বি লস্ট, এটা হচ্ছে 3 মেথডে ওরা লস্ট হয়। তারপর হচ্ছে সুইজারল্যান্ড দেয়ার আর প্রভিশন অফ, এটা হচ্ছে ডুয়েল সিটিজেনশিপটা হচ্ছে ডুয়েল সিটিজেনশিপ। তা হচ্ছে সিটিজেনশিপ ইজ কন্টেন্ট আন্ডার পার্ট 2। সিটিজেনশিপ আমরা কত নম্বর পার্টে দেখতে পাই? 2 নম্বর পার্টে দেখতে পাই। ওকে, আজকে এই কুইটাই কোশ্চেন, আবার পরের দিন আনবো।